নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকে নতুন দিনে নতুন সকালে একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। তো সবার প্রথমেই আজকে ঘুম থেকে ওইটা আগে বাসন টাসন ধোয়া লুইছি, গ্যাসের চুলা টুলা মোছা লুইছি। কেননা গতকালকে রাত্রে মানে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন আর ধোয়া হয়েছে না, বা গ্যাসের চুলাটাও মোছা হয়েছে না। নাহলে আমি বেশিরভাগই রাত্রি বাসন টাসন ধুয়ে লাই বা রান্নার শেষে গ্যাসের চুলা টুলা মোছা লাই। তো কালকে কিছুই করা হয়েছে না, তো আজকে ভাবলাম সকালবেলা ওইটা আগে ইডি সাইরা লাই। সাইরা দেখো এদিকে মেয়ের লেগে টিফিন বানানিতে লেগে গেছি গা। তাই কইতেছে চাউমিন খাইব, তো দেখো এদিকে তার লেগে বানাইতেছি চাউমিন আর গোলা রুটি। আমার মেয়ে খুব পছন্দ করে, তো এদিকে বানাইতেছি মানে গোলা রুটি। তো আর শুধু তাই লেগে না, এটা আমরার লেগেও বানাবো। আজকে সকালবেলা গোলা রুটি দিয়েই টিফিন করবো আমরাও। তো এদিকে আমরাও মানে আমি একে একে গোলা রুটি বানাইতেছি, আর এদিকে তাই লেগে মানে চাউমিন বানাইছি স্কুলের লেগে। তো দেখো এদিকে আমরাও মানে গোলা রুটি রেডি হয়ে গেছে গা। তো এদিকে আমরা মানে সব টিফিন উফিন বানাই, ওখানে মেয়েরাও টিফিন দিয়ে লাইছি। তো মেয়ের টিফিন খাইতেছে, টিফিন খাওয়ার পরে তাই রেডি করবো, রেডি করে নিয়ে স্কুলে দিয়ামু। তো দেখো এদিকে তাই মানে গোলা রুটি দিছি আর লিকার চা দিছি। আর এদিকে আমি তার স্কুলের লেগে চাউমিন প্যাক করছি, এটার মধ্যে মানে সস টস দিয়ে দিতেছি। তারপরে দেখো তাই আমি টিফিন ওখানে খাওয়ার পরে তাই স্কুল মানে চোল টুল বাইন্দা দিতেছি, রেডি করে মানে লইয়া যাবো গিয়া স্কুলে। তো অ্যাকচুয়ালি কি জানো তো, স্কুলে যাই ঠিক হই লইয়া, কিন্তু ভিডিও করাও না, তোমরা সাথে আর শেয়ার করাও না। তো এর লিগা মানে ওই এইটুকু স্কুলে যাইতেছে, চুল রেডি করতেছি, এইটুকু অবধি মানে ভিডিও করা হয়, এরপরে আর মানে ভিডিও করা হয় না। তো তারপরে দেখো মেয়ের স্কুলের থেকে মানে দিয়া টিয়া আয়াসিরা টিফিন উফিন খাইলাম, খাইয়া সেটা এখন দেখো ঘরের মধ্যে একটা কাঁঠাল আসলো। তো কাঁঠালটা ভাবলাম যে কাঁঠাল যখন খাইতাম না বিসিটি রেখা দেই, মানে বিসিটি সময়ে মানে কোনো তরকারি টরকারিতে দিতে পারবো, এলাকা সবটি বিসি বাই করে মানে কাঁঠালটা ফালাইছি আর বিসিটিরে ভালো করে ধুয়ে রাখছি। তো এদিকে দেখো এখন আমি রান্না টান্না বসাই দিতেছি। এদিকে শাক ভাজি করবো, মাছ তরকারি করবো, আর ডাল করবো, আর বাঁশকরুল আছে না, বাঁশকরুল দিয়া মানে গুদক রান্না করবো। তো তোমরা কে কে গুদকটা পছন্দ করো, বা গুদকটা অনেকেই চিনে না, তো যদি তোমরা চাও আমরা কমেন্ট করো, আমি গুদকের রেসিপিটা দিব, মানে বাঁশকরুল দিয়া গুদকটা কীভাবে রান্না করা হয়। তো এদিকে দেখো আমি মানে শাক ভাজিটাও বসাই দিছি। তো আস্তে আস্তে রান্নাটি হোক, তোমার সাথে আমি গল্প করি। তো আমার ভিডিও কে কই থেকে দেখতেছো প্লিজ একটু কমেন্ট করে জানাইও। আর যারা যারা আজকে মানে প্রথম আমার ভিডিও দেখতেছো, তো আমার ভিডিওর এই পর্যন্ত যদি তোমার একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই কমো আমার ভিডিওটারে মানে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমি কিন্তু সবার পাশে আছি, আমি সবার ভিডিও গিয়ে দেখি। হয়তো বা সবসময় কমেন্ট করা হয় না, আর প্রত্যেক দিন হয়তো বা সবার ভিডিও দেখা হয় না, কিন্তু মানে আজকে দেখতে পারছি না, কিন্তু কালকে হইল গিয়ে তোমরা ভিডিওটা দেখি। তো প্লিজ তোমরাও আমার ভিডিওটা দেখো, আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে একটু সাহায্য করো। আর এদিকে দেখো রান্নাবান্না শেষ করে এখন আমি বাসন টাসন ধুইতেছি। ধুয়া টুয়া সাইরা বাসনের র্যাকের মধ্যে সবটি বাসন রাখা, তারপরে যাই মুখা স্নান করতে। তো এদিকে দেখো বাসনের র্যাকটার মধ্যে বাসন টাসন কিছু ধুয়া রেখা দিছি। তো দেখো রান্না বান্না শেষ করে ভাবছি স্নান করতে যাবো গা। তো স্নান করতে যাওয়ার আগে আবার ভাবলাম যে না, আজকে আবার একটু মানে ডাস্টিংটা পরিষ্কার করে লই, ডাস্টটা ক্লিয়ার করে লই। কেননা সেদিন একবার করলাম, তোমরা তো ব্লগের মধ্যে দেখছো। আর আমি সবসময় মানে একটু না একটু মোছামুছি পরিষ্কার করে রাখি, এরপরও বুঝি না কই থেকে এত ডাস্ট ঢুকে। তো জানো তো মানে আমারও ডাস্টের অ্যালার্জি আছে, এলাকা সবসময় ভাবি যে ডাস্টটা একটু ক্লিন থাকলে ভালো। তো এলাকা মানে সবসময় আমি চেষ্টাই করি যে যাতে ঘরের মধ্যে ডাস্ট না থাকে। তারপরেও বুঝি না কই থেকে যে ডাস্ট আইয়ে এত। তো ঘরটা যত ক্লিন থাকে জানো তো, রোগ টোগও দূরে থাকে, তাছাড়া মানে মাইন্ড সবসময় ফ্রেশ থাকে মানে ঘরটা ক্লিন থাকলে। তো দেখো এদিকে আমি ভাবলাম যে না, স্নানে যাইবার আগে হালকা একটু মুছালাই। কেন সেদিন তো একবার মুছলাম, তারপর তো ইলেকট্রিশিয়ান আয়া ড্রিল করলো, ড্রিল করার পরে আবার ধুল ফেললো, ধুল ফোরার পরে আবার আমি পরিষ্কার করছি সব কিছু। তো আজকে ভাবলাম যে না, হালকা একটু মানে মুছা টুচা তারপরে জায়গা স্নান করতে। তো এদিকে দেখো আমি ড্রেসিং টেবিলের মুছা বিছানা টিছানা মুছতেছি, মানে বিছানা টিছানা মুছা, তারপর তো ফ্রিজ টিজ মুসুম, সেলাই মেশিন উশিন যা আছে যাবতীয় সব টুকিটাকি একটু একটু মুসুম মুছা যাই মুখে স্নান করতে। তো স্নান করে মানে সেটা দিম পূজাটা। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি পূজাটা কীভাবে দিই। মেয়েরা এমনই একজন মানুষ, মানে কি জাততে গড়ার না জানি না, যদি একটু বুদ্ধি খাটায় করে জানো তো সংসারে কাজ করতে, মানে বেশিক্ষণ সময় লাগে না কাজটি কমপ্লিট করতে।
তো অনেক মেয়ে আছে দেখবা ঝটপট ঝটপট কাজ কইরালা, আবার অনেকে আছে যে কর্মুনে আস্তে আস্তে ধীরে মানে ঝিমায় আস্তে ধীরে কাজ করে। তো আস্তে ধীরে যারা কাজ করে তারা বরের কাছে মানে একটু না একটু তো বকা খাইতেই লাগে। কেননা মানে সোজা অনেক বরে আছে মানে আয়া কইব সারাদিন ঘরে থেকে তুমি করো কিতা, যে এখনও রান্না বাড়া শেষ হচ্ছে না বা এই কাজটি শেষ হচ্ছে না। অ্যাকচুয়ালি কি জানো তো, মানে যদি তাড়াতাড়ি কাজটি সাইরা লাইতে পারি, একে তো নিজে লাগে একটু টাইম বাইক করতে পারি, তাছাড়া মানে সময় বয়া মোবাইল দেখতে পারি, বা যারা ভিডিও করে তারা ভিডিও এডিট করতে পারে, মানে তারা নিজের লেগা এতটা সুবিধা হয়। তো দেখো ওইদিকে আমি মানে যত তাড়াতাড়ি পারি অত তাড়াতাড়ি কাজটি কমপ্লিট করার চেষ্টা করি, যাতে মানে নিজের লেগেও একটু টাইম বাই করতে পারি। তবে আমার বড় মশাই কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ, প্রচুর সাপোর্ট করে আমারে, মানে এটা কোয়ার মতো না যে অনেক কতটা সাপোর্ট করে। অনেক আছে না মানে বউ ভিডিও করতেছে এটা পছন্দ করে না, গালি দেয়, কিন্তু অ্যাকচুয়ালি আমার বড় মশাই তা করে না। সময় যদি গরো থাকে কইলে একটু ভিডিওটা দইরা দেয় বরঞ্চ, কিন্তু মানে গালি টালি দেয় না যে তুমি কেড়ে ভিডিও করতা। অ্যাকচুয়ালি মানে বড় মশাই আমার প্রচুর সাপোর্ট করে। তোমার যে ঘরের মধ্যে একা থাকি তো বুঝোই কোয়ার্টারে জীবন কীরকম হইতে পারে। বাড়ি ঘরে থাকলে তো সময় এর ঘরে তার ঘরে গিয়ে একটু সময় কাটাইতে পারি, কিন্তু কোয়ার্টারে থাকি সময় কাটাই পারো মানে কেউ পাই না। তো কী করবো, একটু যদি ভিডিও কইরা যদি আমার একটু সময় কাটে তো কি এমন ক্ষতি হয়ে যাবে, মানে এই ভাইবা আমার বড় মশাই আমার কিচ্ছু কয় না। যাই হোক, দেখো আমার এদিকে পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে তোমরা একটু দেখাই দিই মানে পূজাটা কীভাবে দিছি, কত সুন্দর লাগতেছে। আজকে কত ধরনের ফুল দিয়া মানে আমি পূজাটা দিছি, মানে অনেকটি ফুল হইলে জানো তো পূজাটা দিয়ে একদম এত ভালো লাগে, মনটা ভরে সিধা ঠাকুরের যদি আমি এতগুলো ফুল দিয়া পূজা দিতে পারি। তো দেখো এদিকে আমার কত ভালো লাগতেছে আজকে মানে ঠাকুরের পূজাটা এইভাবে দিতে পারি। তারপরে দেখো এটা এখন বিকালের ক্লিপ। তো পূজা টুজা দেওয়ার পরে বরমশাই আইসে ডিউটি থেকে খাওয়া দাওয়া কইরা গেছে ঘুমাইয়া। তো এখানে দেখো আবার স্নান করবার সময় কিছু কাপড় টাপড় ধুইছিলাম। তো কাপড় টাপড়টি বিকালবেলা ভাবলাম যে না এখন এটির একটু বাস করি। তো বাস করে সেটা তারপর মানে বিকালের কাজ করবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতাম না, কেন অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এর লাগে আমি একটু ফাস্ট করে দিছি ভিডিওটা। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, মানে ভিডিওটা ফাস্ট দিকে, কেন অনেক বড় হয়ে গেছে। মানে কোন ক্লিপ দিমু কোনটা দিতাম না এইভাবে ভাবলাম যে না দিয়েই একটু ফাস্ট করে দিয়ে লাই। তো দেখো এদিকে বিকালবেলা আমার মানে ঘরটর গুছানিও শেষ, আর এদিকে বিকালবেলা তোমরা একটু আকাশটাও দেখাই দিই ভাবলাম। মানে দেখো তোমরা আকাশটা কাছে কত সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম আছে। তো যাই হোক ভিডিওটা এখানেই রাখতেছি, টাটা।